আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা নতুন রেসিপি, সেটা হচ্ছে কাঁঠালের পিঠা। এখানে আমি ময়দা নিয়ে নিছি, তার সাথে সামান্য পরিমাণ লবণ দিব। লবণ আর ময়দা মিক্স করে নিব। আমরা নর্মালি যেরকম কাঁঠালের পিঠা খাই, এটা আসলে ওই রকম না, এটা একটু গুঁড়া টাইপের। তো এটা আমার নতুন আবিষ্কার, তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তারপরে এখানে গুড় আছে, গুড়টা একটু ঢেলে নিব, একটু ঢেলে নিই। তো এখানে গুড়গুলো আমি ঢেলে নিচ্ছি, আর এগুলো হচ্ছে ময়দার সাথে মিক্স করে নিচ্ছি। আর এদিকে আমি কাঁঠাল, গুড়, তারপর হচ্ছে চালের গুঁড়ি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। ওই ভিডিওটা করা হয় নাই। আর এই পিঠাটা আমি আগে একবার বানাইছি, আর এতটুকু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে আবার বানাবো। তো এটা আমি মিক্স করে দিলাম। এখানে ময়দা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পিঠাটা আর একটু নরম আর তুলতুলে হওয়ার জন্য। তো এই মিক্সটা আমি এখানে দিয়ে দিছি। এখন এগুলোকে ভালো করে মিক্স করে নিব। কাঁঠালটা অনেক মিষ্টি, গ্রানটা আপনারা তো শুনতে পাবেন না, আমি শুনতে পাচ্ছি, অনেকই টেস্টি। তো আমার আশেপাশে অনেক নয়েজ, আর মাত্র কারেন্ট চলে গেছে, এখন তো আরও নয়েজ হচ্ছে, এইসব ইগনোর করবেন। এটা আমি ভালো করে মিক্স করে তারপর একটু টেস্ট করে দেখবো। এখানে আপনি গুড়ের বদলে চিনিও দিতে পারবেন, গুড় দিলে অনেক ভালো লাগে। আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করছি, আপনারা চাইলে এটা চিনি দিয়েও করতে পারবেন। আর কাঁঠালের এই পিঠাটা আমার কাছে অনেক ভালো লাগে। কাঁঠালের নর্মালি আমরা যে পিঠাটা খাই ওইটাও অনেক ভালো, ওইটাও একদিন বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে আমার মিক্স করা হয়ে গেছে, এরকম দেখেন মিক্স। তো এরকম একটা পুরনো কড়াই নেবেন, যে কড়াইটাতে মনে করেন যে কোনো কিছু লাগে না, এরকম কড়াইটাকে ভালো করে ধুয়ে ভালো করে গরম করে নেবেন। তো কড়াইটার পানি শুকিয়ে তারপর এটাকে ভালো করে গরম করে নেবেন, শুকানোর পরে নেবেন না, একটু ভালো করে গরম করে তারপরে নেবেন। দেখেন পানিগুলো শুকাচ্ছে। কড়াইটা গরম হওয়ার পর যখন দেখবেন যে কড়াই থেকে ধোঁয়া বেরোচ্ছে, তখন এখানে আপনারা সয়াবিন তেল দিতে পারেন, বাট আমি সরিষার তেল পছন্দ করি। আমার সরিষার তেল দিয়ে তরকারি বলেন সব কিছু খেতে ভালো লাগে, তাই এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখান থেকে চামিচ নিয়ে, চামিচ দিলে পারফেক্ট একটা শেপ হয়, তো এখানে দেব। এখানে আমি সবগুলো পিঠে দিয়ে দিছি। আর সরিষার তেলের যে ঝাঁজটা, এটা থেকে ভয় পাওয়ার কিছুই নাই, ঠিক আছে। আপনার পিঠার মতো সুন্দর মতো ফুলবে। দেখেন পিঠাগুলো ফুলে গেছে, দেখছেন। কিন্তু সরিষার তেল দিয়ে পিঠা রান্না করলে পিঠাগুলো অনেক মজা হয়, পিঠাগুলো অনেক ভালো ফুলছে। পিঠাটা যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, ব্রাউন হলে এই পিঠাটা নামিয়ে ফেলবেন। আমার এই পিঠাটা হয়ে গেছে, পিঠাটা আমি তুলে ফেলবো এখন। ক্যামেরাতে একটু হলুদ হলুদ লাগলেও এটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখানে
এক এক করে আমি সবগুলো পিঠা ভেজে নিব। আর যে পিঠাটা আমি বানিয়েছি সেটা দেখাচ্ছি। তো এই যে দেখেন পিঠা কেমন জুসি। এই পিঠাটা যদি আপনি শুধু চালের গুঁড়াতে বানান তাহলে ফুলবে না, এখানে একটু ময়দা দেওয়ার কারণে পিঠাটা ফুলতেছে। চালের গুঁড়া দিলে পিঠাটা একেবারে শক্ত হয়ে থাকবে। পিঠাগুলো হয়ে গেছে, এক এক করে আমি সবগুলো পিঠা ভেজে নিব। ভাজা শেষে আপনাদের সাথে দেখাচ্ছি পিঠাটা কেমন হয়েছে খেতে। কালকে ভিডিও করতে আর মনে নাই, তো পিঠা সব খাওয়া শেষ, এই কটা আছে। তো আমি এখান থেকে আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখেন আজকেও কেমন জুসি, দেখতেই পাচ্ছেন। আর সেটা খেতে অনেক মজা হয়েছে, আপনারা একবার ট্রাই করবেন, বাসায় বানানোর চেষ্টা করবেন। তো ওই পিঠার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদিও ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তো কেমন লাগছে অবশ্যই বলবেন, বাসায় ট্রাই করে দেখবেন। তো ভালো থাকেন সবাই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।